আমাদের আজকের টপিক হচ্ছে গ্রোথ হরমোন। এটা ফার্স্ট রিডে 333 নম্বর পৃষ্ঠায় আছে। ভিডিও দেখার সাথে সাথে বইটা হচ্ছে সামনে খুলে রাখবেন। এটা হচ্ছে 2025 এডিশনে 333 পেজে। এন্ডোক্রাইন সিস্টেমের সব কাহিনী শুরু হয় হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে প্রথমে রিলিজ হবে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন। কোন কোন হরমোন হাইপোথ্যালামাস থেকে নিঃসরণ হয় সেটা বোঝার জন্য আমরা দেখব যে হরমোনের সাথে রিলিজিং হরমোন ওয়ার্ডটা আছে আর এইচ রিলিজিং হরমোনটা থাকবে, সেগুলো হচ্ছে হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হবে। তাহলে হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন সিক্রেট হবে, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করবে যেন যেন সে হচ্ছে কি করে, সে গ্রোথ হরমোনটা সিক্রেট করে। এখন আমাদের এই গ্রোথ হরমোনের হাফ লাইফটা খুবই কম। ওর হাফ লাইফটা হচ্ছে মোটামুটি 20 মিনিটের মতো। শর্ট হাফ লাইফে ও কিন্তু এত কাজ করতে পারে না। এই জন্য গ্রোথ হরমোনটা লিভারকে গিয়ে বলে যে এমন একটা কিছু বানাতে যেন সেই জিনিসটা গ্রোথ হরমোনের মতোই কাজ করবে, কিন্তু তার হাফ লাইফটা বেশি হবে। এই ওর নাম হচ্ছে ইন্টারলিউকিন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। ওর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সোমাটোমিডিন সি। তাহলে গ্রোথ হরমোনের হাফ লাইফ কম হওয়ার জন্য ও লিভার থেকে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 তৈরি করবে, যার হাফ লাইফটা হচ্ছে লঙ্গার। আর বাকি কাজগুলো কিন্তু ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর দিয়ে হবে। যেই কাজগুলো গ্রোথ হরমোন এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর দিয়ে হচ্ছে, সেগুলো হচ্ছে গ্রোথ হরমোনের ইনডিরেক্ট ইফেক্ট। আর তাছাড়া গ্রোথ হরমোন নিজে কিন্তু ডিরেক্ট ইফেক্ট দিতে পারে এডিপোস টিস্যুর সাথে। এডিপোস টিস্যুতে কি করে, ও হচ্ছে ডিরেক্ট ইফেক্ট দিবে এডিপোস টিস্যুতে, লিপোলাইসিস বাড়াবে, অর্থাৎ লিপিডটাকে ভাঙবে বেশি। লিপোলাইসিসটাকে ও ইনক্রিজ করবে আর গ্লুকোজ আপটেকটাকে কমাবে। এটা হচ্ছে গ্রোথ হরমোনের ইনডিরেক্ট ইফেক্ট, ডিরেক্ট ইফেক্ট। এরপরে ও যেই ইনডিরেক্ট ইফেক্ট গুলো দিচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর দিয়ে বা আমাদের সোমাটোমিডিন সি দিয়ে, এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বোনসের উপর ইফেক্ট করবে আর এদিকে আমাদের এই মাসেলের উপর ইফেক্ট করবে। মাসেলের উপর অ্যামিনো অ্যাসিডের আপটেকটাকে বাড়াবে আর প্রোটিন সিনথেসিসটাকেও বাড়াবে। এটা হচ্ছে মাসেলের উপর ইফেক্ট। বোনসের ক্ষেত্রেও সেম। বোনসের ক্ষেত্রেও অ্যামিনো অ্যামিনো অ্যাসিডের আপটেকটাকে বাড়াবে, প্রোটিন সিনথেসিসটাকে বাড়াবে, তাছাড়া সেলের সাইজকে বাড়াবে, সেলের নাম্বার বাড়াবে, আর ডিএনএ সিনথেসিস বাড়াবে, আরএনএ সিনথেসিস বাড়াবে। আরো যে কাজগুলো আছে আপনার বই থেকে দেখে নেবে, মোটামুটি এই কাজগুলো। অ্যামিনো অ্যাসিড আপটেক বাড়াবে, প্রোটিন সিনথেসিস বাড়াবে। এগুলো হচ্ছে কি গেল ইনডিরেক্ট ইফেক্ট। এরপর আসি, কিছু ফ্যাক্টর আছে যেগুলো গ্রোথ হাইপোথ্যালামাসের উপর ইফেক্ট করে। কিছু কিছু আছে পজিটিভ ইফেক্ট দেয়, কিছু আছে নেগেটিভ ইফেক্ট দেয়। যারা পজিটিভ ইফেক্ট দিচ্ছে তারা হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোনের সিক্রেশনটা বাড়াবে, আর যারা নেগেটিভ ইফেক্ট দিবে তারা হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন সিক্রেশনটাকে কি করছে, কমাচ্ছে। পজিটিভ ইফেক্ট দেয় যারা, তার মধ্যে হচ্ছে স্লিপ, অর্থাৎ ঘুমালে হাইপোথ্যালামাসের উপর পজিটিভ ইফেক্ট আসবে, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন সিক্রেশন বাড়বে, গ্রোথ হরমোন সিক্রেশন বাড়বে স্লিপের মাধ্যমে। হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেল যখন অ্যাডাল্টের ক্ষেত্রে 55 কমে যায় তখন হাইপোগ্লাইসেমিয়া, আর চিলড্রেনদের ক্ষেত্রে 45 এর নিচে হলে তখন হাইপোগ্লাইসেমিয়া বলে, ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাওয়া। তো হাইপোগ্লাইসেমিয়া হলে কিন্তু গ্রোথ হরমোনটাও বাড়ে। আর হচ্ছে যে স্ট্রেস হরমোন, স্ট্রেস, যে কোনো স্ট্রেসের কারণে কিন্তু ডায়াবেটোজেনিক যে হরমোনগুলো আছে সেগুলো, ডায়াবেটোজেনিক হরমোনগুলো কিন্তু বাড়ে। তাহলে ডায়াবেটোজেনিক হরমোন কারা, এই যে নিচে লেখা আছে সবুজ কালি দিয়ে। ডায়াবেটোজেনিক হরমোনের মধ্যে রয়েছে আমাদের গ্রোথ হরমোন, টি3, গ্লুকাগন, কর্টিসল আর হচ্ছে এপিনেফ্রিন। এগুলো আমাদের ডায়াবেটোজেনিক হরমোন। তাহলে ডায়াবেটোজেনিক হরমোন যেহেতু গ্রোথ হরমোন আছে, তার মানে স্ট্রেসের কারণে আমাদের গ্রোথ হরমোনটাও কিন্তু বাড়ছে। আর পিউবার্টিতে এই এজে তো গ্রোথ হরমোন বাড়ে। আর এক্সারসাইজ করলে গ্রোথ হরমোনটা বাড়ে। কেন বাড়ে? যখন এক্সারসাইজ করা হয় বডিতে যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজটা কিন্তু ইউজ হয়, যার ফলে ব্লাডের মধ্যে গ্লুকোজটা কমে যায়, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া হয়। হাইপোগ্লাইসেমিয়া হলে আমরা যে উপরে পড়ে আসছি যে হাইপোগ্লাইসেমিয়া কি করছে, যে গ্রোথ হরমোনটাকে বাড়াচ্ছে। তাহলে হাইপোগ্লাইসেমিয়া হলে গ্রোথ হরমোনটা বাড়বে, আর গ্রোথ হরমোন বাড়লে গ্লুকোজ লেভেলটা, ব্লাড গ্লুকোজ লেভেলটাও কিন্তু বাড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সারসাইজ কিভাবে গ্রোথ হরমোনটাকে বাড়ায়। এক্সারসাইজ করলে প্রথমেই গ্লুকোজটা ইউজ হয়, হাইপোগ্লাইসেমিয়া ক্রিয়েট হয়, এন্ড ফাইনালি গ্রোথ হরমোনটা বেড়ে যায়। তার মানে এই কয়েকটা জিনিস পজিটিভ ইফেক্ট দেয়। এখন নেগেটিভ ইফেক্ট দেয় কারা? যখন বয়স বেড়ে যায়, অর্থাৎ এজিং হলে গ্রোথ হরমোন হাইপোথ্যালামাসের উপর কিন্তু ও কিন্তু কি করছে, নেগেটিভ ইফেক্ট দিচ্ছে। অবেসিটি হলো, অবেসিটির কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়।
ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হচ্ছে ইনসুলিন আছে ঠিকই কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না বিভিন্ন কারণে, হয়তো তার রিসেপ্টর নাই, তাহলে ইনসুলিনটা কিন্তু কাজ করতে পারছে না। ইনসুলিন যদি কাজ না করে তাহলে ব্লাডের গ্লুকোজটাকে কিন্তু কমবে না, ব্লাডের গ্লুকোজটা কিন্তু বেড়ে যাবে, হাইপার গ্লাইসেমিয়া হবে। আর হাইপার গ্লাইসেমিয়া হলেই নেগেটিভ ইফেক্ট যাবে। এখানে কিন্তু একটা পয়েন্ট আছে যে হাইপার গ্লাইসেমিয়া হলে নেগেটিভ ইফেক্ট দিবে। তাছাড়া একজন আছে যে এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে একজন আছে, জাস্ট তার নাম কি সোমাটোস্টেটিন, ওর নাম হচ্ছে সোমাটোস্টেটিন। সোমাটোস্টেটিন হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের শত্রু। ও হচ্ছে যেখানে যায় সেখানে হচ্ছে সবকিছুকে কমিয়ে দেয়। তো ওর কাজ হচ্ছে কমানো। ও হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার মধ্যে হাইপোথ্যালামাসের মধ্যে নেগেটিভ ইফেক্ট দিবে, হাইপোথ্যালামাসটাকে কমিয়ে দিবে। আরো নেগেটিভ ইফেক্ট কারা দেয়, এই যে গ্রোথ হরমোনটা যে তৈরি হলো, এই গ্রোথ হরমোনটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে হাইপোথ্যালামাসে নেগেটিভ ফিডব্যাক দিবে, অ্যান্টেরিয়র পিটুইটারিতে নেগেটিভ ফিডব্যাক দিবে, ফলে গ্রোথ হরমোন কমে যাবে। অন্যদিকে যে আমাদের ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরটা তৈরি হলো, ও কিন্তু কি করলো, নেগেটিভ ইফেক্ট দিল অ্যান্টেরিয়র পিটুইটারিতে, আর হচ্ছে হাইপোথ্যালামাসে নেগেটিভ ইফেক্ট দিবে আমাদের ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। আর এগুলো হচ্ছে গ্রোথ হরমোনের হাইপোথ্যালামাস থেকে রিলিজ হওয়া গ্রোথ হরমোনের উপর ইফেক্ট। এরপরে আসি যে কিভাবে একটা আমরা গ্রোথ হরমোন যদি এক্সেসিভ পরিমাণে বের হয় তখন কি হতে পারে। যখন গ্রোথ হরমোন অ্যাডাল্টের ক্ষেত্রে খুবই বেশি বের হয়, নর্মাল থেকে বেশি বের হয়, তখন তাকে বলে কি অ্যাক্রোমেগালি। আর যখন চিলড্রেনদের ক্ষেত্রে বের হয় তখন তাকে বলে গাইগ্যান্টিজম। অ্যাক্রোমেগালিটা কখন হয়, যখন পিউবার্টির পরে গ্রোথ হরমোন খুবই বাড়ে। কি কি কারণে বাড়তে পারে, হয়তো তার পিটুইটারিতে এডিনোমা হয়েছে, এই কারণে গ্রোথ হরমোনটা বাড়ছে। তো অ্যাডাল্টের মধ্যে যখন গ্রোথ হরমোন বাড়ে, অর্থাৎ পিউবার্টির পরে গ্রোথ হরমোন বাড়লে বোনস গুলো কিন্তু লম্বা না হয়ে পাশে বাড়বে, অ্যাক্রোমেগালি হবে। কারণ বোনসের এপিফাইশিয়াল প্লেটটা ফিউশন হয়ে গেছে, বোনটা লম্বায় বাড়বে না। অন্যদিকে পিউবার্টির আগে যখন গ্রোথ হরমোন এক্সেসিভ পরিমাণে বের হয় তখন কিন্তু এপিফাইশিয়াল প্লেটটা কিন্তু বাড়তে পারে, অর্থাৎ বোনসটা কিন্তু খুব লম্বা হবে, আর মানুষটা কিন্তু এই যে গাইগ্যান্টিজম হবে। ওর জন্য আমরা কিভাবে টেস্ট করতে পারি, কি ডায়াগনোসিস করতে পারি, টেস্টের নাম হচ্ছে ওজিটিটি, অর্থাৎ ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। পেশেন্টকে হচ্ছে ওরালি গ্লুকোজ দেওয়া হয়, গ্লুকোজ দিয়ে হাইপার গ্লাইসেমিয়া ক্রিয়েট করা হয়। একটু আগে আমরা বললাম যে হাইপার গ্লাইসেমিয়া নেগেটিভ ইফেক্ট দেয়, অর্থাৎ গ্রোথ হরমোন কমে। তো সেই হিসেবে এই পেশেন্টের ওরাল গ্লুকোজ নেওয়ার পরে ওর গ্রোথ হরমোনটা কমার কথা, 30 মিনিট পর ওর গ্রোথ হরমোনটা কমার কথা। কিন্তু যদি না কমে তখন আমরা বুঝবো যে পার্সনটার কি অ্যাক্রোমেগালিয়াস। অ্যাডাল্টের ক্ষেত্রে এই পার্সনটার হচ্ছে অ্যাক্রোমেগালিয়াস। আর যদি গ্রোথ হরমোনটা না কমে, এটা কারণ হইতে পারে যে পিটুইটারি এডিনোমার কারণে গ্রোথ হরমোনটা তার কমছে না। এখন আসি আমরা ট্রিটমেন্টের জন্য। ট্রিটমেন্ট উপরে আমরা বললাম যে সোমাটোস্টেটিন নেগেটিভ ইফেক্ট দিয়ে হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোনের রিলিজটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে আমরা যদি এমন কিছু ইউজ করতে পারি যেটা সোমাটোস্টেটিনকে বন্ধ করে দেয়, তার নাম কি, সোমাটোস্টেটিন অ্যানালগ। সোমাটোস্টেটিন যদি সব জায়গায় কিন্তু সবকিছু কমায় দেয়, নেগেটিভ ইফেক্ট দেয়। সোমাটোস্টেটিন যদি শয়তান হয়, এই অ্যানালগটা হচ্ছে শয়তানের জন্য শয়তান। এই সোমাটোস্টেটিনের আরেকটা নাম হচ্ছে অক্টিওটাইড। তাছাড়া হচ্ছে সার্জারি করা যায়, প্রপার ইন্ডিকেশন নিয়ে সার্জারি করা যায় পিটিউটারি এডিনোমার ক্ষেত্রে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের গ্রোথ হরমোন রিলেটেড আজকের লেকচার। এখন এই সিস্টেমের ফার্স্ট এডের আরো অন্যান্য সিস্টেমের উপর ক্লাস পেতে বা হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেমের উপর ফুল ক্লাস পেতে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিতে পারেন। রেকর্ডেড পেইড ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিতে পারেন এই নাম্বারে 018165196632।